রাশেদ খান, আমরা তারেক রহমানের বক্তব্য শুনছিলাম। তিনি বলছেন যে জামায়াত আসলে বিষয়টি চাইবে না। জামায়াতের চাওয়া না চাওয়ার বিষয়টি হচ্ছে পরের ব্যাপার। শেখ হাসিনাকে ফিরিয়ে আনাটা কতটা সম্ভব হবে বা তিনি নিজে ফিরবেন কিনা সেই বিষয় নিয়েও কয়েকদিন ধরে একটি গুঞ্জন রয়েছে, আলোচনা রয়েছে। আপনি এই বিষয়গুলোকে কিভাবে দেখছেন? আসসালামু আলাইকুম, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। শুভেচ্ছা। আমি কয়েকদিন ধরে দেখছি, বিশেষ করে টকশোতে কয়েকজন সফট আওয়ামী লীগার, যেমন একজন মঞ্জুরুল আলম পান্না, তিনি একসময় সাংবাদিক হিসেবে কাজ করতেন, এখন তিনি ইউটিউবার হিসেবে কাজ করেন। তিনি বললেন যে শেখ হাসিনা নাকি আগামী 1 বছরের মধ্যে বাংলাদেশে ফিরবে। কিভাবে সম্ভব আমি জানি না। এবং আরও কিছু সফট আওয়ামী লীগার আছে, তারা টকশোতে একই কথা বলছে। আমি তাদেরকে বলবো, শেখ হাসিনাকে যদি ফেরাতে হয় আপনাদের আন্দোলন করতে হবে। আপনাদের নেতৃত্বে কয়েকটা বিক্ষোভ মিছিল করেন। আপনাদের যেহেতু অনেক সাহস, টকশোতে সাহস করে বলতে পারছেন, তাহলে মাঠে কেন বলতে পারবেন না? রাজপথে নেমে বলেন যে আমরা চাই আওয়ামী লীগ বাংলাদেশে ফিরে আসুক, শেখ হাসিনা ফিরে আসুক। শোনেন, শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে আসে, আমি রাশেদ খান বিমানবন্দরে যাব ফুলের তোড়া হাতে তাকে রিসিভ করার জন্য। আমি রাশেদ খান কেন? যাব। কেন যাব সেটাই বলতেছি। শেখ হাসিনা বাংলাদেশে ফেরার সাহস তার নাই। শেখ হাসিনা বলল না যে মাথা উঁচু করে ফিরব। তার মাথা কতটুকু উঁচু হয়েছে সেটা দেখার জন্য আমি ফুলের তোড়া হাতে বিমানবন্দরে যেতে চাই, যে আসলেই শেখ হাসিনা শেখ মুজিবের কন্যা কিনা সেটা দেখার জন্য। শেখ মুজিব বাংলাদেশ থেকে পালিয়ে যায়নি, এজন্য আমি তাকে ধন্যবাদ জানাই। সেই সময়কার যে প্রেক্ষাপট, সেটা কিন্তু শেখ মুজিবকে সেই জাসদের কিছু নেতাকর্মী, ইনু সাহেবরা এবং ছাত্র ইউনিয়ন করত মতিয়া, যারা পরবর্তীতে আওয়ামী লীগ করেছে, আওয়ামী লীগের সাথে লিয়াজু করে আওয়ামী লীগের দোসর হয়েছে, হাসানুল হক ইনুদের কথা বলছি, মতিয়া চৌধুরীর কথা বলছি, তারা কিন্তু শেখ মুজিবকে হত্যাযোগ্য করে তুলেছিল। শেখ মুজিব বুঝতেছিল যে তার মেয়াদ শেষ, যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটে যেতে পারে, কিন্তু শেখ মুজিব পালায়নি। এই জন্য হাসিনা মাঝে মধ্যে সাহস করে বলতো, আমি শেখ মুজিবের কন্যা। শেখ মুজিবের কন্যা কখনো পালায় না। কিন্তু পালানের মধ্য দিয়ে শেখ হাসিনা প্রমাণ করলো সে আসলে শেখ মুজিবের প্রকৃত কন্যা নয়। যে সাহসটা শেখ মুজিব দেখিয়েছে, 71-এর পরে শেখ মুজিব বাংলাদেশে যে ধরনের পলিটিক্স করেছে সেটা নিয়ে বিতর্ক আছে, কিন্তু 71-এর আগে তার যে সাহসিকতা, সেই সাহসিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু তিনি পরবর্তীতে যাই করেন নাই কেন, এই যে পালিয়ে যাননি, এই জন্য শেখ মুজিব তিনি কিন্তু বাংলাদেশে পরবর্তীতে প্রাসঙ্গিক ছিলেন, এখনও আছেন। আমি বলবো না যে তিনি হারিয়ে গেছেন। হ্যাঁ, একটা প্রেক্ষাপটে হয়তো আওয়ামী লীগের পতন হয়েছে, কিন্তু শেখ মুজিব তার কিন্তু পতন হয়নি। তার প্রাসঙ্গিকতা বাংলাদেশে এখনো পর্যন্ত রয়েছে। শেখ হাসিনা যদি বাংলাদেশ থেকে পালিয়ে না যেত, বিশ্বাস করেন শেখ হাসিনার প্রাসঙ্গিকতা বাংলাদেশ থেকে পালিয়ে যেত না। পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে হাসিনা এখন গনকেস। সুতরাং যারা এখন স্বপ্ন দেখছে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে, তারা কয়দিন পরে গনকেজ হয়ে যাবে। আওয়ামী লীগ সাংগঠনিকভাবে নিষিদ্ধ হয়েছিল জামাত এবং এনসিপির আন্দোলনের চাপে, তাই না? পরবর্তীতে এটা আইন আকারে এটা কিন্তু পাশ হয়েছে। আওয়ামী লীগ বাংলাদেশে সেদিন ফিরবে যেদিন আরেকটা গণ অভ্যুত্থান আওয়ামী লীগের নেতৃত্বে সংগঠিত হবে। এদেশের জনগণ নামবে এবং আওয়ামী লীগকে এদেশের জনগণ অ্যালাউ করবে, ডাকবে। যেমনিভাবে যে সময় অভ্যুত্থান শুরু হলো, যারা নেতৃত্ব দিচ্ছিল তারা কিন্তু বলল বিএনপি, জামাত ইসলামী, হেফাজত ইসলাম সহ গণ অধিকার পরিষদ, অন্যান্য যত দল ছিল, বাম, প্রগতিশীল, ইসলামিক দল, আপনারা সবাই মাঠে নামেন বলেছিল না? আমার স্পষ্ট মনে আছে যে ওই সময়কার যারা সমন্বয়ক ছিল তারা এই কথা বলেছিল। ঠিক একইভাবে আর একটা আন্দোলন হবে, সে সময় ওই নেতারা ডাকবে আওয়ামী লীগ, শেখ হাসিনাকে বলবে যে আপনি আপনার সমস্ত নেতাকর্মীকে রাজপথে নামার আহ্বান জানান। আর আওয়ামী লীগের, ছাত্রলীগের নেতারা সেই সময় মাঠে নামবে, যেমনিভাবে এই সময় ছাত্রদল, শিবির মাঠে নামলো, ছাত্র অধিকার পরিষদ, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন। আমি ওই কথাই বলছি, বাংলাদেশে কোনো অভ্যুত্থান না হলে
শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে পারবে না, আওয়ামী লীগ ফিরতে পারবে না, মাথা উঁচু করে বাংলাদেশে ফেরার মতন বাস্তবতা এই মুহূর্তে নাই। তবে মঞ্জুরুল আলম পান্নারা যদি আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চান, আমি তাদেরকে বলবো আপনারা একটু মাঠে নামেন। মাঠে নামার আগে একটু পিঠে ছালা বেঁধে নামবেন, কারণ ছাত্র জনতা কিন্তু পিঠের চামড়া রাখবে না। আমাদের ভিতরে মত পার্থক্য থাকতে পারে, কিন্তু এই বাংলাদেশের মানুষের আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে কোনো মত পার্থক্য নাই। গণহত্যার বিচার হতে হবে। হ্যাঁ, আওয়ামী লীগের যারা কোনো অপরাধ করে নাই আমি চাই তারা রাজনীতিতে ফিরে আসুক, কিন্তু সেটা বিচার শেষ হওয়ার পরে। বিচার শেষ হওয়ার আগে বাংলাদেশে আওয়ামী লীগ ফিরে আসার কোনো সুযোগ নাই। আর যদি আওয়ামী লীগ ফিরে আসতে পারে, যদি সেই সাহসটা দেখায়, শেখ হাসিনা যদি সেই বিমানবন্দরে নামে, তাহলে আমি শেখ হাসিনাকে ধন্যবাদ জানাবো যে এটা আসলে বাপের বেটি, সাহস আছে। সেটি গেল তার নিজের ফেরার বিষয়। তাকে আনার ব্যাপারে কতটা কে আনবে সফলতা হবে সরকারের? কে আনবে? সরকারের সরকার কেন তাকে আনবে? আজকেও বলেছে তাকে আনার চেষ্টা শোনেন, করে। এই যে বিএনপি না তাকে আসার আহ্বান জানিয়েছে। শেখ হাসিনা যদি বিচার ফেস করতে চায় বাংলাদেশে, সে আসুক, আমরা তাকে ওয়েলকাম জানাই। আমি তো বললামই যে শেখ হাসিনা যদি বাংলাদেশে ফেরে, বিমানবন্দরে আমি যাব তাকে রিসিভ করার জন্য ফুলের তোড়া হাতে। তো এই সাহস তো হাসিনার নাই। হাসিনা যদি সাহস থাকতো, হাসিনা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো বলতো যে আমি দেশ ছেড়ে পালাবো না, প্রয়োজনে জেলে যাব। এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে দেশদ্রোহী শেখ হাসিনা এই পার্থক্য। কারণ দেশনেত্রী জানতো যে আমি অন্যায় করি নাই, সে জেলে গিয়েছে, দীর্ঘ সময় সে জেলে কাটিয়েছে। তার জীবনের অন্তিম সময় মানে শেষ সময় দেখেন, সে চাইলে আপোষ করে দেশের বাইরে চলে যেতে পারত। হাসিনা যেমনিভাবে দেশের বাইরে পালালো, কিন্তু তিনি কিন্তু পালাননি। তিনি এই দেশে জন্মেছেন, তার মৃত্যু হয়েছে এই দেশে, যে কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের হৃদয়ে তিনি থাকছেন। এবং এই বাংলাদেশ যতদিন থাকবে ততদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের হৃদয়ে থাকবেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের জনগণের হৃদয়ে থাকবেন। আর হাসিনা এই বাংলাদেশ যতদিন থাকবে, হাসিনাকে মানুষ একজন বলবো খুনি হিসেবে মনে রাখবে, রাক্ষসী হিসেবে মনে রাখবে। গুম করেছে, খুন করেছে। আওয়ামী লীগের যারা অন্যায় করে নাই, অপরাধ করে নাই, আমরা তাদের রাজনীতির পক্ষে, কিন্তু যারা অন্যায় করেছে, আজকে দেখেন ছাত্রলীগ কোথায় গেল, আজকে আওয়ামী লীগ কোথায় গেল, কেন নামছে না? আমার মনে হয় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, তাদের যারা নেতাকর্মীরা, অধিকাংশ নেতাকর্মী এখন উপলব্ধি করতে পেরেছে যে ওই শেখ পরিবার বাংলাদেশকে ধ্বংস করেছে, শেখ হাসিনা বাংলাদেশকে ধ্বংস করেছে, আমাদেরকে এতিম করে সে পালিয়েছে। সে এখন ভারতে কিন্তু ভালো রয়েছে, আর আমরা ঘরে মাথা দিয়ে ঘুমাইতে পারতেছি না, আমরা কষ্টে রয়েছি। সুতরাং শেখ হাসিনাকে ফেরানোর জন্য আমরা কেন জেল খাটবো? এইটা হলো আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের হিসাব। এবং আপনি দেখবেন যে বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে জুলুম আছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর জুলুম আছে? নাই। আমরা এমন একটি রাষ্ট্র গঠন করতে চাই যেখানে আমার শত্রুর সাথেও ন্যায় বিচার, ইনসাফ আমি করব। দেখেন সরকারের কি বক্তব্য, আমরা শেখ হাসিনার সাথেও ইনসাফ করতে চাই। কিভাবে? এদেশের যে স্বাধীন বিচার বিভাগ রয়েছে সেখানে এমনভাবে বিচার হবে যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমানের কোনো হস্তক্ষেপ থাকবে না, প্রধানমন্ত্রী তারেক রহমানের কোনো নির্দেশনা থাকবে না, বিচার তার নিজ গতিতেই চলবে। যদি দেখা যায় যে নিজ গতিতে হাসিনা কোনো অন্যায় করে নাই, ওকে, তিনি খালাস পাবেন। আর এটা তো সম্ভব না, হাসিনা তো অবশ্যই অন্যায় করেছে, কিন্তু ওই যে সে এখনো পর্যন্ত শেখ হাসিনা মনে করছে সে কোনো অপরাধ করে নাই। এই জন্যই বলবো সাহস করে বাংলাদেশে ল্যান্ড করেন, নামেন, কথা বলেন।